শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ বিষয়ে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নেই, আর কাউকে এই সুযোগটাও দিও না। সত্যি বলতে, তোমার জন্য তুমিই যথেষ্ট। তুমি যত দ্রুত এটা বুঝে যাবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, ততই তোমার জন্য ভালো। আর সত্যিই তো, নিজের থেকে অধিক আপন কেউ হয় না। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু যারা তোমার সামনে প্রশংসা করে তারাই সেই সকল মানুষ যারা তোমার পিছনে সমালোচনা করে, আর এরাই পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে। আসলে আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। আজকের দিনে সত্যি মানুষ চেনা অনেক বেশি কঠিন। সবাই কিনা জানি না, কিন্তু কিছু মানুষ তো আছে যারা অভিনয় করতে অধিক ভালোবাসে। মানুষকে যেটা দেখাতে চাই তার বিন্দু মাত্র তাদের মধ্যে নেই। তাই তো তোমাকে বলি যে কিছু মানুষ বিষের থেকেও বিষাক্ত। কিছু মানুষ তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো। যে সকল মানুষ তোমার সফলতা সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমার খুশি সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমাকে হিংসা করে, তাদের থেকে নিজেকে দূরে রাখো। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। অনেকে আছে যারা নিজেকে উপরে ওঠাতে চায় না এবং অন্যের উপরে ওঠাটাও সহ্য করতে পারে না। আসলে কি বলতো, আজকের সমাজটাই এমন হয়ে গিয়েছে। আজ মানুষ তুলনা করতে অধিক পছন্দ করে। আজ মানুষ অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানকে গুলিয়ে ফেলে। কিছু মানুষ চায় যে তুমি সুখী হও, কিন্তু আমার ধারণা তারা হয়তোবা চায় যে তুমি সুখী হও, কিন্তু তাদের থেকে বেশি নয়। তাই তো তোমাকে বলি যে একাকিত্বকে ভালোবাসো, অনেক বেশি ভালো থাকবে। আর এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা, এটা একটা ক্ষমতা। না, এমনটা নয় যে সময় ফুরিয়ে গিয়েছে। এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য পারফেক্ট সময়। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে নিজের মতো করে পরিচালনা করো, নিজে নিজের হয়ে ওঠো, নিজেকে ভালোবাসতে শুরু করো। কিছুটা মেহনত, কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো। এটাই তোমার জন্য সঠিক সময়। এখনো অনেক কিছু করার বাকি আছে। যারা হিংসা করে তাদের হিংসার প্রতিদান দেওয়ার বাকি আছে। যারা চায় না যে তুমি সফল হও, তুমি সুখী হও, তাদেরকে দেখানোর বাকি আছে। নিজের স্বপ্নগুলো পূরণ করার বাকি আছে। নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর বাকি আছে। আমরা অনেক সময় নিজেদেরকে দুর্বল ভাবি, আর আমরা মনে করি যে আমাদের একাকিত্ব আমাদেরকে আরো বেশি দুর্বল করে দেবে। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে নিজেকেও ভালোবাসো। ভালো থাকতে গেলে কিছুটা সময় নিজের সাথেও কাটাতে হয়। তাই জীবনের কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করো, কিছুটা সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করো। নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা। আর তুমি দেখবে যে আজকের দিনের বেশিরভাগ মানুষই হতাশ, আর এটার জন্য অনেকে একাকিত্বকে দায়ী করে। দেখো, একা থাকা মানে এটা নয় যে তুমি ফালতু সময় কাটাবে। একা থাকা মানে এটা নয় যে তুমি তোমার সময়টাকে অপচয় করবে। বরং একা থাকা মানে এটা যে তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তুমি সর্বপ্রথম নিজেকে এবং নিজের জীবনকে প্রায়োরিটি দেবে। তুমি নিজেকে ভালোবাসবে, মেহনতি হবে এবং নিজের মেহনত দিয়ে নিজেকে প্রমাণ করবে।
একটা কথা মনে রেখো, তোমার সময় তোমার সব থেকে বড় সম্পদ। যে সম্পদকে ব্যবহার করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, যে সম্পদের সঠিক ব্যবহার করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো, তুমি তোমার ভবিষ্যৎটাকে ঢেলে সাজাতে পারো। তাই তোমার কাছে অনুরোধ করব, কখনো এই সম্পদটাকে নষ্ট হতে দিও না, কখনো এই সম্পদের অপব্যবহার করো না। নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। সেই জেদের কারণ যা কিছু হতে পারে, হতে পারে কোনো অপমান, হতে পারে কোনো অবহেলা, হতে পারে কোনো ইচ্ছা, কোনো স্বপ্ন। তাই নিজের সময়টাকে কাজে লাগাও, এই সময়ের সঠিক ব্যবহার করো। তুমি ফেসবুকে মানুষকে যেমন ভাবে দেখছো, বাস্তবে তেমনটা নয়। বাস্তব দৃশ্যটা একটু ভিন্ন। এদের মধ্যে নিজেকে গুলিয়ে ফেলো না। আমি জানি না তোমার এজ কত, তোমার বয়স কত, আর আমি জানতেও চাই না, কিন্তু আমি চাই তুমি সেই গুটি কতক ভালো মানুষের ভিড়ে থাকো যারা তোমাকে ভালো কাজের নির্দেশ দেয়। তুমি গুটি কতক ভালো মানুষের মতো হও যারা ভালো কিছুকে বেছে নেয়। আর যদি তোমার মধ্যে এরকম কোনো প্রভাব থাকে, যদি তুমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকো, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। এখনো অনেক সময় আছে, কিন্তু এই সময় কতক্ষণ থাকবে কেউ জানে না। তাই নিজেকে একটু আলাদা করো সেই সকল মানুষের থেকে যারা তোমার ক্ষতি চায়। একটা কথা মনে রেখো, পরিবর্তন তোমাকে হতেই হবে। মানুষ দুই ভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই সময় তাকে পরিবর্তন করে দেয়। তুমি যদি নিজে থেকে পরিবর্তন হও তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে পিছনের দেয়াল ঠেকে যাবে, তখন হয়তো বা কিছু করার থাকবে না। তাই সময় ফুরোনোর আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যারা তোমাকে খারাপের দিকে নিয়ে যায় তাদের থেকে দূরে থাকো। নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো, নিজের ভালোটা বুঝতে শুরু করো। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি এটা কেন ভুলে যাও যে 10টা খারাপ মানুষের ভিড়ে একজন মানুষের ভালো থাকাটা অনেক বেশি কঠিন, ঠিক তেমনি 10টা ভালো মানুষের ভিড়ে একজন মানুষের খারাপ থাকাটাও অস্বাভাবিক। এবার এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কোনটা গ্রহণ করবে, তুমি কাদের সাথে থাকবে। তোমাকে আবারও বলছি, একা থাকা মানে নির্জনে বসে থাকা নয়, সময়ের অপচয় করা নয়, বরং একা থাকার উদ্দেশ্য তো এটাই যে নিজের কাজে ব্যস্ত থাকো। খারাপ জিনিস থেকে ভালো জিনিসে এসে নিজের সময়ের সঠিক ব্যবহার করো। একটা সময় আসবে যখন এই সময় তোমার হয়ে সাক্ষী দেবে, তোমার হয়ে কথা বলবে, তোমার হয়ে প্রতিবাদ করবে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে, তোমার সফলতাকে ব্যাখ্যা করবে, তোমার পরিশ্রমের ব্যাখ্যা করবে। তাই তো তোমাকে বলি যে নিজের সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। নিজের জন্য আলাদা একটা জোন ক্রিয়েট করো যেখানে তুমি সমস্ত কিছু। নিজের কাজের প্রতি ভালোবাসা আনার চেষ্টা করো। না, তুমি একা নও, প্রত্যেকেরই নিজের কাজের মধ্যে কখনো না কখনো বিরক্তি আসে, কিন্তু তারপরেও তোমাকে করতে হবে, কারণ প্রত্যেকেই এমনটাই করে। তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা যেন সবার মুখে মুখে প্রচার হয়, তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা যেন মানুষের কাছে ইন্সপিরেশন হয়, আর তোমার জীবনটা যেন সমস্ত অপমান, সমস্ত অবহেলার যোগ্য জবাব হয়।